ফেসবুকে কাজ করছেন পেশাদার প্রফেশনাল মোডে। এখানে ধৈর্য ধরতে হবে। ফেসবুকে সফলতার শর্টকাট কোনো রাস্তা নাই, তবে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে স্টার সেন্ডার হওয়া। প্রচুর পরিমাণে স্টারের ভালোবাসা যদি আপনি অডিয়েন্সকে দিতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুত আপনার উত্থানের সম্ভাবনা আছে। এছাড়াও যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে বড় হয়েছে, ধীরে 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 তাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। শর্টকাট ভিডিও একটা আপলোড দিয়েই তারা সফল হয়ে গেছে, বিষয়টা এরকম না। প্রথমে তাদের এই ফেসবুক প্ল্যাটফর্মের জগতে তাদের এই ফেস ভ্যালুটা, ফেস পরিচিতিটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তারপরে এই চেহারাটা যেখানে দেখে, তার ভিডিওটা সবাই দেখে, তারপর থেকেই তার সফলতার পথ শুরু। থটস অফ বিল্লাল ভাই, আগে তাকে কেউ চিনত না, বর্তমান সময়ে তাকে বহু মানুষ চেনে। এখন সে একেবারে নতুন একটা আইডি খুলেও যদি একটা ভিডিও ছাড়ে, ভিডিওটা ফর ইউতে ফেসবুক নিয়ে যাবে, কারণ ফেসবুকের অ্যালগরিদমে তার এই ফেসটা কিন্তু পরিচিত হয়ে গেছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে থটস অফ বিল্লাল কী বলে, এইটা দেখার জন্য হলেও মানুষ তার ভিডিওটা দেখবে, যেহেতু সে এই ফেসবুক প্ল্যাটফর্মে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। এইরকমভাবে আপনি চিন্তা করলে হবে না, আমি চিন্তা করলে হবে না। আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, ধীরে ধীরে আস্তে আস্তে করে আমাদেরকে আগাইতে হবে। একটা সময় আসবে, আপনিও আমিও, আমাদেরও একটা প্ল্যাটফর্ম থাকবে, ফেসবুকে আমাদেরকেও চিনবে। তো ফেসবুক যতদিন না আমাদেরকে চিনে, ফেসবুকের মাধ্যমে যতদিন না আমাদের পরিচিতি বাড়ে, যতদিন না লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছাইতে পারি, ততদিন পর্যন্ত এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে ছাড়া যাবে না। এখন বলতে পারেন, এটা তো অনেক সময় দেখা গেল যে ফেসবুক আইডি নষ্ট হয়ে যায়। ভাই, একটা ফেসবুক প্রোফাইল নষ্ট হয়ে যাইতে পারে, কিন্তু আপনার ফেস ভ্যালুটা যখন হয়ে যাবে, তখন আপনি নতুন করে একটা আইডি খুললেও সেখানেও আপনি নতুন করে সফলতা পেতে দেরি হবে না। আপনি শুনেছেন কিছুদিন আগে থটস অফ বিল্লালের ফেসটা নষ্ট হয়ে গিয়েছে, সে কিন্তু নতুন ফেস খুলে কাজ করে। আর একটা জিনিস রাখবেন, কেউ কখনো একটা ফেস দিয়ে কাজ করবেন না। আপনারা একটার পাশাপাশি আরেকটা ফেজ, আরেকটা প্রোফাইল, আরেকটা ফেজ, আরেকটা প্রোফাইল, অর্থাৎ অনেকগুলা ফেজ এবং প্রোফাইল নিয়ে কাজ করবেন। যদি কখনো একটা যদি নষ্ট হয়েও যায়, যাতে আপনার আরেকটা ব্যাকআপ থাকে, ফেসবুক আপনাকে ফেজ খোলার জন্য বা আইডি খোলার জন্য কখনো লিমিট দেয় নাই। আপনার মনে যা খুশি তা আইডি খুলতে পারবেন, আপনার মনে যা খুশি সেরকম ফেজ খুলতে পারবেন। ফেসবুকের কিছু নিয়ম আছে যে আপনি একটা ভিডিও আপনার সবগুলো আইডিতে পোস্ট করতে পারবেন না, এইটা একটা নিয়ম আছে। কিন্তু আপনি কয়টা ফেজ খুলতে পারবেন, আপনার ছবি দিয়ে, আপনার ভিডিও দিয়ে কয়টার আইডি চালাইতে পারবেন, এইটার কোনো লিমিট নাই। সুতরাং যারা এখানে কাজ করছেন প্রফেশনাল মোডে, পেশাগতভাবে যারা এখানে ফেসবুকে সময় দিচ্ছেন, আমি বলবো, আমার ইচ্ছে আছে শেষ পর্যন্ত দেখা, কি আছে শেষ পর্যন্ত দেখতে হবে। সে পর্যন্ত যারা আমাকে চেনেন, যারা সাথে থাকেন, ভিডিওটি শেয়ার করে, যারা নতুন তাদেরকে উৎসাহিত করতে ভিডিওটি শেয়ার করে দেবেন। কেউ যাতে বিভ্রান্ত না হয়ে ফেসবুকে কাজ করা ছেড়ে না দেয়। 6 মাস কাজ করেছে, সফলতা পাচ্ছে না, তাই বলে কাজ ছেড়ে দিচ্ছে। ফেসবুক কোনো এক সময় ইনকামটাও বৃদ্ধি করতে পারে, কোনো এক সময় ফেসবুকের ইনকামটাও বৃদ্ধি করতে পারে। পূর্বে কখনো ফেসবুকের ইনকামটা অনেক বেশি ছিল, কিন্তু বর্তমান সময়ে ফেসবুকের ইনকামটা কমিয়ে দেওয়াতে অনেককে ফেসবুকের কাজ ছেড়ে দিচ্ছে। তবে আপনি লেগে থাকেন, যদি কখনো ফেসবুকের ইনকাম বৃদ্ধি করে, তখন কিন্তু আপনি গেইনার হবে। সুতরাং এদিক সেদিক কোনো কথা, কারো কথা কান না দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যান। সফলতা একদিন না একদিন আসবে।